বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান হামজা ফাহমিদুলদের নিয়ে জয়ে চোখ রেখেছেন কোচ আর কাপ্তান। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা, ভুটান দিয়ে রেখেছে সেয়ানে লড়াইয়ের বার্তা। ব্যস্ত সময় পার করছে বাফুফে কর্তারা, বাংলার ফুটবল নিয়ে দিন দিন বেড়েই চলেছে উন্মাদনা। এক হামজা চৌধুরী যেন পাল্টে দিয়েছে বাংলাদেশের ফুটবলের চেহারা, ক্লাব ফুটবলেও সুদিনের প্রত্যাশা। জামালকে দিয়ে শুরু জাতীয় ফুটবল দলে এখন 6 জন প্রবাসী ফুটবলার, সে কারণেই বইছে সমর্থনের জোয়ার। এই উন্মাদনা দারুণ বলছেন অধিনায়ক জামাল। ঘরের মাটিতে অভিষেক হচ্ছে হামজা আর ফাহমিদুলের। ফিফা প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে জয়টাই প্রত্যাশা কোচের। জাতীয় স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে বুধবার সন্ধ্যা 7টায়। প্রতীক্ষিত পথ চলার শুরু, সব মিলিয়ে যেন নতুন যাত্রার মঞ্চ। সমর্থকদের উন্মাদনা বেড়েছে বহুগুণে। হামজা জামালদের ভিতের ওপর দাঁড়িয়ে নতুন প্রজন্মের ফুটবলাররা লিখতে চায় নিজেদের গল্প। প্রতিপক্ষ ভুটান, যাদের বিরুদ্ধে অতীতে আছে ব্যথার স্মৃতি, তবে এবার সেই স্মৃতির ওপর ছাই চাপিয়ে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলেছেন কোচ ও অধিনায়ক দুজনেই। কারণ এবার লড়াই শুধু 90 মিনিটের খেলা নয়, বরং ঘরের মাঠে ফুটবলের পুনর্জাগরণের লড়াই। অফকোর্স 10 তারিখ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ, বাট কালকের ম্যাচও ইম্পর্টেন্ট ভুটানের সাথে। সো we will give our best tomorrow, কিন্তু our main focus হচ্ছে 10 তারিখ, কালকে জিততে হবে। All that support definitely is gonna help the team to push harder, to be stronger, to be more intense, and to be closer to win both the matches. That is the গোল বলের খেলায় অনিশ্চয়তা থাকবেই, আর তাতেই তো লুকিয়ে নাটকীয়তা। ভুটানের সাথে অতীতের হোঁচট বাংলার ফুটবলে এক অন্ধকার অধ্যায় হলেও আজকের বাংলাদেশ সেই অধ্যায়ের নয়। আজকের দল আশার রঙে রাঙা। জামালের দেখানো পথে দলের সাথে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়েছেন আরও 5 জন প্রবাসী ফুটবলার। আমি আসলে খুব হ্যাপি, কারণ ওই সময় ইভেন যখন তারিখ জয়েন করছে, আমি ওই সময় তো চিন্তা করছি আরো প্লেয়ার জয়েন করবে না, বাট এখন দেখতেছি আস্তে আস্তে এই নাম্বার বাড়তেছে। সো এটা আমি মনে করি এটা দেশের জন্য ভালো হবে। অফকোর্স লোকাল প্লেয়ার ওরাও খেলবে। সেই কারণেই গ্যালারিতে লাল সবুজের ঢেউ, কণ্ঠে গর্জন, আর মাঠে এক ঝাঁক সাহসী যোদ্ধা। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দল বাংলাদেশ, হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি লাল সবুজের শক্তি বাড়িয়েছে। তবে তাতে লড়াইটা একপাক্ষিক হবে না। সেয়ানে লড়তে প্রস্তুত ভুটান। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বুধবার মাঠে নামার আগে বাংলাদেশকে নিয়ে এমন ভাবনার কথাই জানিয়েছেন ভুটানের কোচ। ক্লোজ ডোর অনুশীলনের মাত্র 15 মিনিট সময় পেয়েছে গণমাধ্যম কর্মীরা ভুটানের প্র্যাকটিস কভার করার জন্য। সময়টা খুবই কম, একই সাথে ভুটানের হাতেও কিন্তু সময় কম। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ঠিক এই মাঠে নামতে যাচ্ছে ভুটানিজরা। ভুটানের ফুটবলাররা হয়তোবা একটু স্বস্তি পেয়েছিল যখন তারা জানতে পেরেছিল হামজা চৌধুরী তিনি ইংল্যান্ড থেকে আসবেন, বিশ্রাম নেবেন, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা খেলবেন। কিন্তু যখন খেলাযোগের মাধ্যমে সবাই জানতে পারলো যে ভুটানের বিপক্ষে বাংলাদেশের ঘরের মাটিতে হামজার অভিষেকটা ঘটছে, তখন হয়তোবা তাদের তাড়াহুড়োটা বেশি, যে তাড়াহুড়া করতে গিয়ে ভুটানের এক ফুটবলার বাস থেকে নামতে গিয়েই ধাক্কা খেলো। নিশ্চয়ই বুঝতে বাকি থাকে না তারা কতটুকু চিন্তিত। Maybe you want to ask me about Hamza. Who was very lucky because Hamza is a very good player, so our boys get a good experience. So from now, I'm very proud about it. বাংলাদেশ ভুটান ম্যাচ শুধুমাত্র একটা ম্যাচ নয়, শুধুমাত্র 90 মিনিটের খেলা নয়। প্রায় 4 বছর পর এই মাঠে ফুটবল ফিরছে। হামজা চৌধুরীর পায়ের স্পর্শ পাবে ঢাকা স্টেডিয়াম। একই সাথে বাংলাদেশের সমর্থকরা মাঠে ফিরবে। সবকিছু মিলে দারুণ একটা পরিবেশ। এখন দিন শেষে বাংলাদেশের একটা জয় দরকার, যেটা সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশকে বিভিন্নভাবে আত্মবিশ্বাস যোগাবে। ব্যস্ত সময় পার করছে ফুটবল ফেডারেশন। একের পর এক মিটিং, সমর্থকদের টিকিটের চাহিদা, ফুটবল নিয়ে দিন দিন বেড়েই চলেছে উন্মাদনা। নতুন 5টার বেশি স্পন্সর প্রতিষ্ঠান যুক্ত হয়েছে বাফুফের সাথে। সব মিলিয়ে বাফুফের কাজের পরিধি বেড়েছে বহু গুণে।
বছরের পর বছর নেতিবাচক খবরের কারণে শিরোনামে থাকতো বাফুফে। হঠাৎ হাওয়া বদলে যাওয়ায় সভাপতি হিসেবে তাবিদ আওয়ালের নেতৃত্বে বর্তমান কমিটি পাচ্ছেন বাহবা। পেছন থেকে কাজ করছেন আরও একজন, উনি বাফুফের সাধারণ সম্পাদক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক কিন্তু কথার থেকে কাজে বেশি বিশ্বাসী, তাই ইদানিং খুব একটা ক্যামেরায় দেখা যায় না। সারাদিন এখন ওয়ার্কিং আওয়ার কিরকম দিতে হচ্ছে এই সামনের ম্যাচটাকে ঘিরে? না, এটা হচ্ছিল একটা খুবই গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ। আমি আশা করতেছি 10 তারিখের ম্যাচটা আপনারা আসলে নতুনভাবে দেখবেন। আমার অফিস প্লাস আমাদের এক্সিকিউটিভ কমিটি সবাই দিনরাত কাজ করে যাচ্ছে যেন একটা সুন্দর ম্যাচ আমরা আপনাদের উপস্থাপন করতে পারি। এই যে আগে সাধারণ মানুষের কাছে কোনো একটা ইস্যু নিয়ে ফুটবল নিয়ে গেলে আগে যেই জিনিসটা পেতেন আর এখন যেই জিনিসটা পাচ্ছেন, এই দুইটার মধ্যে পার্থক্য কীরকম? দেখুন, জনগণের আমরা চাচ্ছি মানে জনগণ মাঠে এসে খেলা দেখুক, সেটা আগেও আমাদের চেষ্টা ছিল। এখন কিন্তু চেষ্টা না, এখন মাঠে এসে দেখতে চাচ্ছে। আমরা স্টেডিয়ামের সংকীর্ণতার কারণে কিন্তু আমরা সবাইকে সুযোগ দিতে পারছি না। এক হামজা চৌধুরী যেন পাল্টে দিয়েছেন বাংলাদেশের ফুটবলের চেহারা। সেই ক্রেজ থাকছে শুধুমাত্র জাতীয় দলের ভেতরেই সীমাবদ্ধ। লিগের খেলাতে এখনো মানুষের আগ্রহ কম, অথচ লাল সবুজ জার্সিতে এদেশের ফুটবলাররা কেবল ফিফা উইন্ডোতে বছরে কয়েকটা নির্দিষ্ট ম্যাচেই খেলার সুযোগ পায়। অভিজ্ঞরা বলছেন ক্লাব ফুটবলের সুদিন ফিরবে, জাতীয় দলের জোয়ার লাগবে ঘরোয়া ফুটবলের গ্যালারিতেও। ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর সেদিন স্টেজে দাঁড়িয়ে বলে দিলেন অপ্রিয় সত্য কথাটা। সাদা কালোদের ক্লাবে ডিরেক্টর পদ চাইলে আসতে হবে টাকা নিয়ে, দিতে হবে অন্তত 25 লাখ। সমৃদ্ধ ইতিহাস যে ক্লাবের, তারা অর্থ সংকটে চোখে সর্ষে ফুল দেখবে, সে তো আর মেনে নেওয়া যায় না। এই হচ্ছে দেশের ফুটবলে প্রথম সারির একটা ক্লাবের অবস্থা। যদিও গোলাম মোহাম্মদ আলমগীর দায়িত্ব নেয়ার পর অর্থ সংকট কেটেছে অনেকটা, প্লেয়ারদের বেতন বোনাস হচ্ছে, ভালো মানের ফুটবলারও আসছে। আর তার সুফল হিসেবে 22 বছর পর মোহামেডান তাদের ঘরে তুলেছে পেশাদার লীগ শিরোপা। কিন্তু হামজা চৌধুরী আসার পর দেশের ফুটবলে যে নতুন হাওয়া বইছে, তার ছোঁয়া কতটা লেগেছে দেশের ক্লাব পাড়ায়? ফুটবলের জ্বর ফিরে আসছে এবং আপনারা এরা ফেডারেশনের খবর নিয়ে দেখবেন যে যেই সময় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে, সাথে সাথে একদিনে কিন্তু প্রায় 1 লক্ষ আবেদন পড়েছে। এতে বোঝা যাচ্ছে যে মানুষ আবার মাঠে গিয়ে খেলা দেখতে চায়। মানে আমাদের সময়ে 80 এবং 90 দশকে যেরকম একটা উত্তেজনা ছিল খেলায়, মানুষ মাঠে গিয়ে খেলা দেখতো, তো সেই সিচুয়েশনটা মনে হয় আস্তে আস্তে ফিরে আসবে বলে মনে করি। ফরেন প্লেয়ার তো খেলতেছে, তা আমাদের হয় নট মানে যারা বাংলাদেশি যারা বিদেশি তারা কেন খেলতে পারবে না? সেটা না খেলার কোনো কারণ নাই এক। কিন্তু দ্বিতীয় হচ্ছে যে অ্যাফোর্ডের বিষয় রয়েছে, যেটা যে তাদের, যেমন আপনি হামজার কথা যদি ধরেন, ক্যান এনি ক্লাব অ্যাফোর্ড করতে পারবে হামজাকে আমাদের বাংলাদেশে? এটা কিন্তু একটা কোশ্চেন এসে যায়। বাংলাদেশের ফুটবল ইতিহাসের পরিচিত মুখ এবং বর্ষিয়ান সংগঠকরা বলছেন দেশটার জাতীয় দল ভাগ্যের জোরে পেয়েছে হামজার লেভেলের একজন ফুটবলার। ক্লাব ফুটবলের ক্ষেত্রে আদৌ সেটা সম্ভব নয়। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা যে পথ দেখিয়ে গেলেন, সেটা ক্লাবগুলো কি কাজে লাগাতে পারে না? তবেই তো ফিরতে পারে গ্যালারিতে ফুটবলের সেই স্বর্ণালী দিন। বুধবার সন্ধ্যা 7টায় মাঠে নামবে বাংলাদেশ ও ভুটান। বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষই দেখছে ভুটানের কোচ।